বারী সিদ্দিকী স্মৃতি সম্মাননা স্মারক গ্রহণ করছেন নাদিম ভূঁইয়া, সঙ্গীত পরিচালক। বিএম এরশাদ, সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকী সম্মাননা স্মারক গ্রহণ করছেন। আসন করতালের মাধ্যমে শিল্পীকে অভিনন্দন করি। এই প্রোগ্রামে দেখা গিয়েছে যে এই প্রোগ্রামের কারণে অনেক পুরনো মানুষকে আবার নতুন করে সাক্ষাৎ হয়, যাদের মানে গান পছন্দ করি। এখানে এই আছে সঙ্গী, ওর সাথে আমার প্রায় এইটার সুবাদেই আজকে 12-14 বছর পর দেখা হলো, 8-10 বছর এরকম। তো ও তো ম্যাজিক বাওয়ালিয়ানায় থেকে উঠে আসা মেয়ে, এত সুন্দর গায়। তো এরকম আসলে প্রোগ্রাম করলে আমরা শিল্পীদেরকে এরকম ভাবে স্মরণ করলে আমার মনে হয় যে শিল্পীরা এই গানের মাধ্যমেই বেঁচে থাকবে। এবং শিল্পীদেরকে আমি বলবো যারা এই ঢঙের গান গান তারা বেশিরভাগই একটু এই বারী সিদ্দিকীর গানগুলো ট্রাই করার চেষ্টা করবেন সব জায়গাতে। তাহলে এই গানগুলো যখন আপনাদের কণ্ঠ থেকে বিভিন্ন জায়গায় আরো শুনবে, মানুষ মনে রাখবে এবং ওই মাধ্যমেই কিন্তু শিল্পী বেঁচে থাকবে। অন্য কোনো গান করার জন্য আমাকে নিষেধ করেছে। আমি সব ধরনের গান গাইতে পারি, কিন্তু কখনো আমি গাই না। আমার একটাই কথা, বারী সিদ্দিকী স্যার শেষ জীবনে এসে বাউল বাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। তার ইচ্ছা ছিল শিল্পীদেরকে বাউল গানের উপরে, ফোক গানের উপরে প্রশিক্ষণ দিতে, কিন্তু সেটা বাস্তবায়ন করার আগে থেকে চলে যান। আমাদের বারী সিদ্দিকী স্মৃতি পরিষদের পক্ষ থেকে আমি স্যারকে, আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক আগেও জানিয়েছিলাম গৌরবভাবে যে আমাদের একটা অফিস দরকার। আমি আবারও নিবেদন করবো যে আমাদের একটা বসার একটা অফিস দরকার। আমাদের সেক্রেটারি নিউলক বাবু খুব সহসা, খুব শর্টলি এই পরিষদকে একটা অফিস দেব, অফিসে বসে কাজ করবেন, চর্চা করবেন, আর অন্য দিকে যেন না যায়, শুধু গান করবে, এটা খেয়াল রাখবেন। আমি আরেকটি বিষয় ভুলেই গিয়েছিলাম, কারণ আজকে যে আমি পোস্ট করেছি সেখানে লেখা ছিল শিল্পকলায়, কারণ এই কার্ডটা উনি বানিয়ে দিয়েছিলেন। তো অনেকেই শিল্পকলায় ঘুরে আসতেছে, আমার ফোন করতেছে, সেইভাবে ভুলে গেছি আমি। আজকের যে বিশেষ আকর্ষণ তামান্না হক, যার গান শুনে আমরা তুষ্ট হব, তামান্না হক সে কি আসছে নাকি? আসে না? উনি কি মিঠু হককে নিয়ে আসছে? আশা করছি আমাদের অফিসের প্রবলেম সলভ হয়ে গেল। একটা হাততালি আমার নেই। ধন্যবাদ।